আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে প্রজেক্টাইল মোশন এর 5 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রজেক্টাইল ফ্রম আ টাওয়ার সম্পর্কে। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। মনে করো এটা হচ্ছে একটা টাওয়ার। এই টাওয়ারের উপরে একটা পার্টিকেল রাখা আছে। এবার এই পার্টিকেলটাকে তুমি মনে করো ইউ ভেলোসিটির সঙ্গে সামনের দিকে প্রজেক্ট করলে। ইউ ভেলোসিটির সঙ্গে সামনের দিকে প্রজেক্ট করার ফলে পার্টিকেলটা সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু নিচের ডাইরেকশনে রয়েছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা চাইবে যে পার্টিকেলটা নিচের দিকে আসুক। ইউ চাইবে সামনের দিকে যাক, জি চাইবে নিচের দিকে আসুক। তার ফলে কি হবে, এই পার্টিকেলটা একই সঙ্গে 2 ডাইমেনশনাল মোশন করবে, মানে সামনের দিকেও যাবে আবার নিচের দিকেও আসবে, অর্থাৎ প্রজেক্টাইল মোশন কিছুটা এইরকম পাথ কভার করবে। মনে করো পার্টিকেলটা প্রথমে ছিল এ পজিশনে এবং টি সময় পরে, বা বলতে পারো টোটাল টাইম অফ ফ্লাইট টি পরে বি পজিশনে আসলো। এবার এ থেকে বিতে আসার সময় পার্টিকেলটা হরিজন্টাল ডাইরেকশনেও কিছুটা ডিস্টেন্স কভার করেছে আর ভার্টিক্যাল ডাইরেকশনেও কিছুটা ডিস্টেন্স কভার করেছে। হরিজন্টাল ডাইরেকশনে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্সটাকে বললাম এক্স। আর ভার্টিক্যাল ডাইরেকশনে এ থেকে ও পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্সটাকে বলে দিলাম ওয়াই। ঠিক আছে, এবার দেখো আমরা হরিজন্টাল ডাইরেকশনের ক্ষেত্রে এবার কিছু আলোচনা করব। হরিজন্টাল ডাইরেকশন। তো হরিজন্টাল ডাইরেকশনে পার্টিকেলটা কতটা ডিসপ্লেসমেন্ট কভার করছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এক্স। এক্স ডিসপ্লেসমেন্ট কভার করতে পার্টিকেলটার কতটা টাইম লাগছে, টি টাইম লাগছে। হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কত, ভেলোসিটি কত, ইউ। এবার দেখো এই ইউটা কি পরিবর্তন হচ্ছে, উত্তর হচ্ছে না। পার্টিকেলটা যখন এই পজিশনে আসবে তখন পার্টিকেলটার হরিজন্টাল ভেলোসিটি হবে ইউ, আর নিচের ডাইরেকশনে কাজ করবে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। পার্টিকেলটা যখন এইখানে আসবে তখন সামনের দিকে কাজ করবে ইউ, নিচের দিকে কাজ করবে জি। পার্টিকেলটা যখন এই পজিশনে আসবে তখন সামনের দিকে কাজ করবে ইউ, নিচের দিকে কাজ করবে জি। তার মানে দেখো পার্টিকেলটার পজিশন চেঞ্জ হওয়ার সত্ত্বেও ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি ইউ হচ্ছে কি কনস্ট্যান্ট। এবার ভেলোসিটি যদি হয় কনস্ট্যান্ট তাহলে অ্যাক্সেলারেশন হয়ে যায় জিরো। এখানে কোন ডাইরেকশনের ভেলোসিটি কনস্ট্যান্ট, হরিজন্টাল। তার মানে হরিজন্টাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন কি হবে, জিরো হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন ইন এক্স অ্যাক্সিস উইল বি জিরো। এবার অ্যাক্সেলারেশন জিরো হওয়ার জন্য এখানে কিন্তু আমরা ইকুয়েশনস অফ মোশন ইউজ করতে পারবো না। তো এখানে আমরা কি ইউজ করব, ভেলোসিটির ফর্মুলা ইউজ করব। আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তার মানে ভেলোসিটি হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স আর টাইম হচ্ছে টি। এখান থেকে আমরা ভেলোসিটির ফর্মুলা পেলাম। এবার দেখবো আমরা ভার্টিক্যাল ডাইরেকশন। ভার্টিক্যাল ডাইরেকশন, ভার্টিক্যাল ডাইরেকশনে পার্টিকেলটা কতটা ডিসপ্লেসমেন্ট করছে, ডিসপ্লেসমেন্ট করছে ওয়াই, এ থেকে ও পর্যন্ত। ওয়াই ডিসপ্লেসমেন্ট কভার করতে টাইম লাগছে টি। আচ্ছা এবার এখানে ভেলোসিটি কত হবে, ভেলোসিটি কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া নেই, তার মানে এখানে ভেলোসিটি হয়ে যাবে জিরো। আচ্ছা এবার এখানে অ্যাক্সেলারেশন কত, এখানে দেখো পার্টিকেলটা যখন ভার্টিক্যাল ডাইরেকশনে উপর থেকে নিচের দিকে আসছে তখন কি কাজ করছে, তখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি কাজ করছে।
মানে প্রত্যেকটা পজিশনে জি কাজ করছে। আর এই জিটা কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে। তার মানে পার্টিকেলটার ভার্টিক্যাল ডাইরেকশনের ভার্টিক্যাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন কত? জি। বোঝা গেল? তার মানে অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন হচ্ছে কত? জি। এবার জি এর ডাইরেকশন কোন দিকে হয়? নিচের দিকে। তার মানে পার্টিকেলটা উপর থেকে নিচের দিকে আসছে, সেই জন্য আমরা এখানে অ্যাক্সেলারেশনকে পজিটিভ জি নিলাম, প্লাস জি নিলাম। এবার দেখো এখানে অ্যাক্সেলারেশনটা কি? কনস্ট্যান্ট। দেখো প্রত্যেকটা পজিশনে জি কাজ করছে, তার মানে কি আমরা এখান থেকে বলতে পারি অ্যাক্সেলারেশন উইল বি কনস্ট্যান্ট। আর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হলে আমরা ইকুয়েশনস অফ মোশন ব্যবহার করতে পারি। এখানে দেখো ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে। তো এখানে আমরা ইকুয়েশনস অফ মোশন ইউজ করব। কোনটা? h is equal to ut plus half gt square, half gt square। h মানে কি? হাইট, মানে কতটা হাইটে রয়েছে পার্টিকেলটা। এখান থেকে কতটা হাইটে রয়েছে? y, তার মানে h এর জায়গায় বসে যাবে y is equal to u into t। u মানে কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি ভার্টিক্যাল ডাইরেকশনে হচ্ছে 0, তার মানে এই যে u into t এই টার্মটা হয়ে যাবে 0। পড়ে কি থাকবে? হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, এটাই পড়ে থাকবে। এবার দেখো আমরা যখন হরিজন্টাল ডাইরেকশনের কথা বলছিলাম তখন আমরা পেয়েছিলাম u is equal to x upon t। এখান থেকে আমরা t এর ফর্মুলা বার করতে পারবো। এখান থেকে t এর ফর্মুলা কি হবে? t is equal to x upon u। এবার t এর জায়গাতে x upon u বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে? x, আচ্ছা এটা থাক, t স্কয়ার। এবার এখান থেকে y is equal to half into g into t এর জায়গাতে কি? x by u তার স্কয়ার। এবং এটাকেই আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কি ডিসক্রাইব করে? পার্টিকেলটার হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা এবার যদি আমাদের এইখান থেকে টোটাল টাইম অফ ফ্লাইট বার করতে বলে, অর্থাৎ পার্টিকেলটা এ পজিশন থেকে বি পজিশনে যেতে যতটুকু সময় লেগেছে সেই সময়টাকে যদি বার করতে বলে, তাহলে কিভাবে বার করব? দেখো টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে টি। এই টি এর ফর্মুলাই আমরা বার করব। আমরা এইখান থেকে কি পেলাম? y is equal to half gt square, y is equal to half g t square। তো এখানে এইখান থেকে t এর ফর্মুলা বার করা সহজ হবে। y এর জায়গাতে আমরা এখানে ইউজ করব h, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে h ইউজ করা হয়। h is equal to half gt square। এইখান থেকে কি হয়ে যাবে? t square is equal to 2h by g। আর এখান থেকে t is equal to আমরা পাবো root over of 2 times of h by g। এটা হয়ে যাবে আমাদের কি? টোটাল টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা। মানে এ পজিশন থেকে বি পজিশনে আসতে পার্টিকেলটার রুট ওভার অফ 2h by g টাইম লাগবে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি পেলাম? ইকুয়েশনস অফ ট্র্যাজেক্টরি y is equal to half g into x by u এর হোল স্কয়ার। এটা পেলাম ইকুয়েশনস অফ ট্র্যাজেক্টরি। আর পেলাম কি? টোটাল টাইম অফ ফ্লাইট রুট ওভার অফ 2h by g। এবার আমরা বার করব হরিজন্টাল রেঞ্জ। এটাকে বার করব। হরিজন্টাল রেঞ্জ এর সিম্বল হয় ক্যাপিটাল আর। হরিজন্টাল রেঞ্জ জিনিসটা কি?
দেখো পার্টিকেলটা যখন হরিজন্টাল ডাইরেকশনে কিছুটা ডিস্টেন্স কভার করে বা ডিসপ্লেসমেন্ট কভার করে, সেই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটাকে কি বলা হয়? হরিজন্টাল রেঞ্জ বলা হয়। এইখানে দেখো পার্টিকেলটা এ পজিশন থেকে বি পজিশনে গেছে, এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার সময় হরিজন্টাল ডাইরেকশনে কতটা ডিস্টেন্স কভার করেছে? এক্স ডিস্টেন্স কভার করেছে। তো এই এক্স ডিস্টেন্সটাকেই আমরা কি বলবো? হরিজন্টাল রেঞ্জ বলবো। ঠিক আছে, এবার দেখো আমরা প্রথমে কি পেয়েছিলাম? আমরা প্রথমে পেয়েছিলাম হরিজন্টাল ডাইরেকশনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, হরিজন্টাল ডাইরেকশনে যেতে বা এক্স ডিস্টেন্স কভার করতে টাইম লেগেছে টি, আর তারপরে কতটা ভেলোসিটির সঙ্গে গিয়েছিল? ইউ ভেলোসিটির সঙ্গে গিয়েছিল। এইখান থেকে আমরা কি পেয়েছিলাম? ভেলোসিটির ফর্মুলা ইউ ইজ ইকুয়াল টু এক্স আপন টি, এটা তো আমরা পেয়েছিলাম। এই এক্সটাই হচ্ছে কি? হরিজন্টাল রেঞ্জ। এই এক্স এর জায়গাতে আমরা কি বসিয়ে দিতে পারি? আর বসিয়ে দিতে পারি। এক্স এর জায়গাতে যদি আর বসিয়ে দিই আমরা পাবো আর ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা। যখন কোনো একটা পার্টিকেলকে টাওয়ার থেকে হরিজন্টাল ডাইরেকশনে ফেলা হবে। ঠিক আছে, তো ইকুয়েশনস অফ ট্র্যাজেক্টরি, টোটাল টাইম অফ ফ্লাইট, হরিজন্টাল রেঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এ বম ইজ রিলিজড ফ্রম অ্যান এরোপ্লেন। একটা বমকে এরোপ্লেন থেকে ফেলা হয়েছে, ফ্লাইং অ্যাট আ স্পিড অফ 720 কিলোমিটার পার আওয়ার। তো এরোপ্লেনটা ফ্লাই করছিল কতটা স্পিডের সঙ্গে? 720 কিলোমিটার পার আওয়ার স্পিডের সঙ্গে ফ্লাই করছিল। ইন দ্য হরিজন্টাল ডাইরেকশন 8000 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ড থেকে 8000 মিটার উপরে এরোপ্লেনটা 720 কিলোমিটার পার আওয়ার স্পিডের সঙ্গে ফ্লাই করছিল। মনে করো এটা হচ্ছে বম যেটা এরোপ্লেন থেকে রিলিজ করা হয়েছে, হ্যাঁ, এবং এই বমটা গ্রাউন্ড থেকে কতটা হাইটে রয়েছে? 8000 মিটার হাইটে রয়েছে, এটা হচ্ছে হাইট। তো আমাদের কি বলেছে? at what horizontal distance from the initial position of aeroplane it strike the ground। তো এই বমটাকে এই দিকে কি করা হয়েছে? ইউ স্পিডের সঙ্গে থ্রো করা হয়েছে এবং 8000 মিটার উপর থেকে। তো কি হবে এখানে? দেখো নিচের দিকে কাজ করবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার ইউ স্পিড আর জি অ্যাক্সেলারেশনের জন্য বমটা কি হবে? প্রজেক্টাইল মোশন করবে, অর্থাৎ ইনিশিয়াল পজিশন থেকে প্রজেক্টাইল মোশন করে এই রকম ভাবে গ্রাউন্ডে আসবে। ঠিক আছে, বমটা এখানে ছিল, এইভাবে আসলো। এবার বলছে যে কি ইনিশিয়াল পজিশন থেকে হরিজন্টাল ডাইরেকশন বরাবর কতটা ডিস্টেন্স কভার করবে বমটা। তাহলে হরিজন্টাল ডিস্টেন্স মানে কত? এইটা, এটাকে আমরা কি বলতে পারি? হরিজন্টাল ডিস্টেন্স বা হরিজন্টাল রেঞ্জও বলতে পারি। আর হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা কি হয়? আর ইজ ইকুয়াল টু ইনিশিয়াল স্পিড বা ইনিশিয়াল ভেলোসিটি ইনটু টোটাল টাইম অফ ফ্লাইট, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখান থেকে দেখো টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি হয়? টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2h বাই জি। এটাকে বার করছি আগে। রুট ওভার অফ 2 ইন্টু এইচ, এইচ মানে কত? 8000 বাই জি, জি কে আমরা নিয়ে নিলাম 10, নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল। এখান থেকে কত পেলাম? 8 দুগুণা 16, মানে 1600 পেলাম। ঠিক আছে, 1600 পেয়ে গেলাম। এবার এখান থেকে টোটাল টাইম অফ ফ্লাইট কি আসবে? 16 কে যদি আমরা রুট থেকে বার করি তাহলে পাবো 4, আর দুটো শূন্যর মানে রুট থেকে বের হবে একটা শূন্য, মানে 40 সেকেন্ড। 40 সেকেন্ড টাইম লাগবে বমটা মানে উপর থেকে নিচের দিকে আসতে। ঠিক আছে, বা হরিজন্টাল রেঞ্জ আর কভার করতে 40 সেকেন্ড সময় লাগবে। এবার এখানে আমাদের ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 720 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এখানে দেওয়া আছে মিটার, মানে ইউনিট কিন্তু সেম নয়, ইউনিট সেম নয়। এবার আমাকে কি করতে হবে? ইউনিটটাকে সেম করতে হবে। এখানে
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা কি জানি? আমরা জানি 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। আমরা যদি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে করতে চাই তাহলে আমাদেরকে 5/18 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা কি করতে চাইছি? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, তার মানে 720 কে আমরা গুণ করব 5/18 দিয়ে। 720 গুণিত 5/18। এবার 4×18 72 হয়, 4×18 72, আর একটা শূন্য 40, 5×4 20, মানে 200 মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলাম আমরা ইনিশিয়াল স্পিড। এবার হরিজন্টাল রেঞ্জ বার করা সহজ। r ইজ ইকুয়াল টু ইনিশিয়াল স্পিড হচ্ছে 200 মিটার পার সেকেন্ড ইনটু টাইম হচ্ছে 40 সেকেন্ড ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি বলতে পারি? 4 2 8 আর 3টা 0, মানে 8000, মানে 8000 মিটার। Question number 2. A body is projected horizontally from the top of a tower with a velocity of 10 meter per second. একটা বডিকে প্রজেক্ট করা হয়েছে টাওয়ারের টপ থেকে। মনে করো এটা হচ্ছে টাওয়ার এবং এটা হচ্ছে টপ পজিশন টাওয়ারের। এখান থেকে একটা বডিকে কতটা ভেলোসিটির সঙ্গে? 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে প্রজেক্টেড করা হয়েছে। ঠিক আছে, এবার কি হবে? নিচের ডাইরেকশনে রয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা সামনের দিকে নিয়ে যেতে চাই, ফলে এই বডিটার প্রজেক্টাইল মোশন হবে। এবং মনে করো এখানে আসলো বডিটা। এবার এখানে বলছে ইফ ইট হিটস দ্য গ্রাউন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, মানে যদি বডিটা গ্রাউন্ডটাকে হিট করে কতটা অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে বলছে যে কি বডিটা গ্রাউন্ডটাকে হিট করেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এইখানকার ভেলোসিটিকে মনে করো ভি, তাহলে ভি কত? দেখো গ্রাউন্ডের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তো ভি গ্রাউন্ডের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য দুটো কম্পোনেন্ট পেয়ে যাব। একটা হবে হরিজন্টাল কম্পোনেন্ট, এটাকে আমরা বলতে পারি Vx, মানে কম্পোনেন্ট মানে ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন, আর একটা হবে ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন। তারপরে আমাদের বলছে দেন দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি হোয়েন ইট হিটস দ্য গ্রাউন্ড। তাহলে তখন আমাদের বলছে যে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? এখানে ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট কত? vy, এটার ম্যাগনিটিউড আমাদের জানতে চেয়েছে। তো এই কোয়েশ্চেনটা এসেছিল এমসেট 2014 সালে। 4টে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে দেখো ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন কত? 10 মিটার পার সেকেন্ড, বুঝতে পারলে? এই দিকের ডাইরেকশনের ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড, তার মানে ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি। এবার এখানে দেখো 45 ডিগ্রি দেওয়া আছে অ্যাঙ্গেল, তো আমরা এখানে ইউজ করব tan 45 ডিগ্রি। আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত? ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন, আর ভূমি হচ্ছে ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন। এখান থেকে tan 45 মানে হয়ে যায় 1 ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন আপন ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা কত পাবো? ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু 10 ইনটু 1 মিন্স 10 মিটার পার সেকেন্ড। তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে two bullets are fired horizontally and simultaneously toward each other. দুইটা বুলেটকে হরিজন্টাল ডাইরেকশনে এবং একে অপরের দিকে প্রজেক্ট করা হয়েছে, ফায়ার করা হয়েছে। ফ্রম রুফ টপস অফ টু বিল্ডিংস, দুটো বিল্ডিং এর রুফটপ মানে একদম ছাদ থেকে।
মনে করো এটা হচ্ছে প্রথম বিল্ডিং আর এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং। এই দুটো বিল্ডিং এর ছাদ থেকে দুইটা বুলেটকে কি করা হয়েছে, ফায়ার করা হয়েছে। এবার এই বুলেট যাচ্ছে এইদিকে আর এই বুলেট আসছে এইদিকে, মানে দুটা বুলেট একে অপরের দিকে আসছে। এখানে বলছে রুফ টপস অফ টু বিল্ডিং 100 মিটার অ্যাপার্ট, মানে দুটো বিল্ডিং এর মধ্যেকার ডিস্টেন্স কত, 100 মিটার, মানে ফার্স্ট বিল্ডিং থেকে সেকেন্ড বিল্ডিং এর ডিস্টেন্স হচ্ছে 100 মিটার and of same height of 200 meter with the same velocity of 25 meter per second। এবার এখানে দেখো বিল্ডিং এর হাইট দেওয়া আছে, মানে দুটা বিল্ডিং এর হাইটই সেম। ফার্স্ট বিল্ডিং এর হাইট দেওয়া আছে 200 মিটার, অর্থাৎ সেকেন্ড বিল্ডিং এর হাইটও কত হবে, 200 মিটার। হ্যাঁ, এবং তারপরে কি আছে, দ্য সেম ভেলোসিটি অফ 25 মিটার পার সেকেন্ড। তাহলে ফার্স্ট বুলেট এর ভেলোসিটি দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড এবং সেকেন্ড বুলেটের ভেলোসিটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এবার বলছে হোয়েন অ্যান্ড ওয়ার উইল টু বুলেটস কোলাইড, মানে কখন, মানে কোন সময়ে এবং কোথায় দুইটা বুলেট একে অপরের সঙ্গে কোলাইড করবে। এবার এখানে রয়েছে নিচের ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বুলেটটা যখন 25 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাবে তখন এই জিটা বুলেটটাকে নিচের দিকে নিয়ে আসবে, ফলে কি হবে, প্রজেক্টাইল মোশন হবে। এই বুলেটেরও প্রজেক্টাইল মোশন হবে আর এই বুলেটেরও প্রজেক্টাইল মোশন হবে। এবার দেখো দুটো বুলেটই কিন্তু কিছুটা ভেলোসিটির সঙ্গে মুভ করছে, তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করবে। এটাকে আমি বলে দিলাম এ, এটাকে আমি বলে দিলাম বি। দুইটা বুলেটই মোশনে রয়েছে, তো আমি মনে করো বি বুলেটটাকে বলে দিলাম যে রেস্টে রয়েছে। এবার বি বুলেটটা যখন এ বুলেটকে দেখবে তখন বি বুলেটের নজরে এ বুলেটের ভেলোসিটি কত হবে, মানে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি অফ এ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি অফ বি। এখানে কার ভেলোসিটি বার করছি, এ, তাহলে এ এর ডাইরেকশনটা হয়ে যাবে পজিটিভ ডাইরেকশন। তো ইনিশিয়াল ভেলোসিটি অফ এ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। ইনিশিয়াল ভেলোসিটি অফ বি হচ্ছে কত, 25 মিটার পার সেকেন্ড অপোজিট ডাইরেকশনে, মানে -25 মিটার পার সেকেন্ড। এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়াল টু 25 মাইনাস মাইনাসে প্লাস 25 মিন্স 50 মিটার পার সেকেন্ড। তাহলে বি বুলেটটা যখন এ বুলেটকে দেখবে তখন বি বুলেটের নজরে এ বুলেটের ভেলোসিটি হবে কত, 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে এ বুলেটটা বি বুলেটের দিকে যাচ্ছে। বি বুলেটটা রয়েছে রেস্টে, তার মানে এই দিকে আর আসবে না। এবার প্রজেক্টাইল মোশন করে, মনে করো এইরকম ভাবে প্রজেক্টাইল মোশন করে এইখানে আসলো এ বুলেটটা, অর্থাৎ মানে এ বুলেটটা বি বুলেটের সঙ্গে কোলাইড করবে। অ্যাকচুয়ালিতে কি হবে, যে বি বুলেটটাও কি হবে, এদিকে আসবে কিছুটা ভেলোসিটির সঙ্গে এবং তারা এইখানে এই পজিশনে এসে কোলাইড করবে, সেটাই আমাদের বার করতে বলেছে। এবার দেখো এইখান থেকে নিয়ে এটুকুকে আমরা কি বলবো, হরিজন্টাল ডিসটেন্স। হরিজন্টাল ডিসটেন্স মানে কত, দুটা বিল্ডিং এর যেটা ডিসটেন্স সেটাই হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স, মিন্স 100 মিটার। 100 মিটার এটাকে আমরা এক্সও বলতে পারি, মানে এক্স ডাইরেকশনের ডিসটেন্স। এবার দেখো এ বুলেটটা ওয়াই ডাইরেকশন বরাবর কতটা ডিসটেন্স কভার করেছে, এইখান থেকে নিয়ে এইটুকু ডিসটেন্স কভার করেছে, বুঝতে পারছো আমার কথা। তো এটা হচ্ছে কত, ওয়াই দেওয়া নেই, মনে করো ওয়াই বলে দিলাম। এটাই তো আমাদের বার করতে বলেছে, মানে হোয়েন মানে কতটা সময় পরে দুটা বুলেট কোলাইড করবে, এবং ওয়ার মানে কোথায়। কোথায় মানে কি, ভার্টিক্যাল ডাইরেকশনে ওয়াই ডিসটেন্স কভার করলেই দুটা বুলেট একে অপরের সঙ্গে কোলাইড করবে। এবার দেখো আমরা পেয়ে গেলাম ভেলোসিটি, আমাদের কাছে রয়েছে হরিজন্টাল ডিসটেন্স। এবার আমরা যদি ওয়াই বার করতে চাই,
আচ্ছা, প্রথমে যদি টাইম বার করতে চাই তাহলে টাইমের ফর্মুলা হয় t = √2h/g। h মানে কি এইখানে? h মানে হচ্ছে y। এবার y এর ম্যাগনিটিউড তো আমরা জানি না, বার করতে হবে 2y/g। y এর ম্যাগনিটিউড কিভাবে বার করব? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ইউজ করে। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বলে y = হাফ g x/u হোল স্কয়ার। এখান থেকে হাফ ইনটু g মানে 10 ধরে নিলাম, আর x মানে হচ্ছে 100 মিটার, মানে 100 এর স্কয়ার, 100 ইনটু 100 আপন u এর স্কয়ার। u দেওয়া আছে কত? 50 মিটার পার সেকেন্ড, মানে 50 ইনটু 50। নিচের শূন্য উপরের শূন্য, নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল। নিচে পড়ে থাকলো কত? 5 5 25 আর উপরে 100, মানে 25 4 কত হয়? 100। এখান থেকে 2 5 10, মানে 5 4 20। y = কত পেলাম? 20 মিটার। মানে 20 মিটার ভার্টিক্যাল ডাইরেকশনে 20 মিটার ডিস্টেন্স যদি কভার করে তাহলে কি হবে? মানে 20 মিটার যদি নিচে আসে তাহলে কি হবে? দুটা বুলেট একে অপরের সঙ্গে কোলাইড করবে। এবার কতটা সময় পরে? 2 ইনটু y, y মানে কত? 20/10। নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল, তাহলে দুই থেকে একটা 2 বেরিয়ে যাবে রুট থেকে, মানে 2 সেকেন্ড। 2 সেকেন্ড টাইম লাগবে দুইটা বুলেটকে একে অপরের সঙ্গে কোলাইড করতে। এবং কোথায়? এখানে y এর ম্যাগনিটিউড পেয়েছি 20 মিটার, কিন্তু বিল্ডিং থেকে কতটা উপরে? বিল্ডিং থেকে কতটা উপরে দুটা বুলেট একে অপরের সঙ্গে কোলাইড করবে? মানে বিল্ডিং এর হাইট কত? 200 মিটার, আর বুলেটটা কতটা নিচে এসেছে? 20 মিটার, মানে 200 থেকে 20 মিটার বাদ দিতে হবে, তাহলে কত হবে? 180 মিটার। তাহলে কতটা সময় পরে? 2 সেকেন্ড পরে। আর কোথায়? মানে গ্রাউন্ড থেকে 180 মিটার উপরে দুটা বুলেট কোলাইড করবে। কোন অপশনটা কারেক্ট? এই যে আফটার 2 সেকেন্ড এট হাইট 180 মিটার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা এসেছিল নিট 2019 সালে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।